আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ফেমাস একটা খাবার, আলু ঘাটি, যেটা আপনারা আলুর ডালও বলে থাকি। আমাদের উত্তরবঙ্গে আসলে ফেমাস হচ্ছে ডাল রান্না নিয়েই। আর এই রান্নাটা হচ্ছে উত্তরবঙ্গে দেখা যায় যে বিভিন্ন চল্লিশা মজলিসে খেতে বেশি মজা লাগে। একদম লাল লাল আলুর ডাল, সেখানে গরু মাংস থাকে, একদম ছোট ছোট পিস করে দিয়ে খাসির মাংস দিয়ে করা যায়, অনেক মজা লাগে। তো ব্যাক টু দ্য রান্না। এখানে আমি পেঁয়াজ দেখতেই পাচ্ছেন আধা ভাজা করে নিয়েছি, এরপর সেখানে আমি টমেটো অ্যাড করব। জানি না, যতদিন টমেটো আছে আমার মনে হয় টমেটোর ক্রেভিং এখন আমার শেষ হয়নি, যার কারণে ভাবলাম যে আজকে এই আলু ঘাটিতে আমি একটু টমেটো অ্যাড করি কষানোর সময়। আর মশলার মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটা, মরিচ, জিরা গুঁড়া, তারপর হলুদ আর লবণ স্বাদ মতো। আপনারা যে যার মতো স্পাইসিটা আলাদা করে অ্যাড করতে পারেন। আমি একটু বেশি ঝাল খাই, বাট এখানে একটু কম খেয়েছি, কারণ যেহেতু শরীরটাও ভালো যাইতেছে না, আর যাতে আমার শ্বশুরও খেতে পারে, এই জন্য করে আমি মোটামুটিভাবে একটা ঝাল রেখেছি। তারপরও মনে হচ্ছে ঝাল হবে, কম ঝাল হবে না, মোটামুটি ঝাল হবে। এইভাবে আমি কষানোর পরে এখানে আমি একটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার কারণ যাতে তাড়াতাড়ি আমি ভালোভাবে এটা কষে নিতে পারি। কষানো হয়ে গেলে আলু আমি আগেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আরেকবার একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কষানো আমার অলমোস্ট ডান। এখন আমি এখানে আলু অ্যাড করব। আলুটা অ্যাড করব। আলুটার মানে ডাল রান্না করার একটা উপকারিতা কি, আপনি যত মন চায় তত নাড়াচাড়া করতে পারেন। তো আলুটা অ্যাড করার পরও আমি যত ইচ্ছা নাড়াচাড়া করি। আর এদিকের মানুষজন আমি জানি না, তারা এদিকে আসলে উত্তরবঙ্গে ছাড়া এই সাইডের মানুষজন আলুর ডাল বা এটার নামই শুনে নাই আসলে, সত্যি কথা বলতে। আমার মাধ্যমেই জানছে যে আলুর ডালও হয়, আমার যে ইনলস সবাই। তো তাদেরকে আমি রান্না করে খাইয়েছি, তাদের অনেক ভালো লেগেছে। আর এটা রান্না করলে বাসায় থাকে না, কারণ দেখা যায় থেকে গেলে সকালবেলা আবার হচ্ছে আপনার রুটি থাকে, রুটি দিয়ে খাওয়া যায়, পরোটা দিয়ে খাওয়া যায়। তো আমিও মনে হয় সকালে তাই করব, ডালটা থাকলে সকালবেলা আমি রুটি বা পরোটা যেটাই থাকুক সেটা দিয়ে খেয়ে নিব। এখন আমি এখানে গরম পানি অ্যাড করতেছি। সবার মনে হতেই পারে যে ডাল তো পাতলা হয়ে যাবে, অনেকগুলো পানি অ্যাড করে দিচ্ছি। আসলে না, ডালটা আসলে অনেকটা টানবে, পানি টেনে নিবে। এখানে অনেকেই আলুর ডালটা বিভিন্ন মাংস বা ডিম দিয়ে খেয়ে থাকে। এখানে আমি ডালে একটু বাগার দিব, অনেকে চাইলে এই বিষয়টা স্কিপ করতে পারেন। আমি বাগারে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর মরিচ আর 5 ফোড়ন মশলা অ্যাড করেছি। দেওয়ার পর আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিম অ্যাড করছি। আমার কাছে আলু ঘাটিটা হচ্ছে ডিম দিয়ে বেশি মজা লাগে, ডিম ভাজি দিয়ে বা গোটাল গোটাল ডিমটা দিয়ে অনেক বেশি মজা লাগে। ছোটোবেলায় মনে আছে পিকনিক খাইতাম এই আলু ঘাটি দিয়ে। সো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর নিজেরাও ট্রাই করে দেখবেন, আই হোপ। এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।